আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। সময় কি বেশি পাওয়ার জন্য অনেক অনেক সার্টিফিকেট জন্মসাল কমিয়ে দেয়, যেহেতু সরকারি একটা বয়স সীমা আছে, ইসলামে নেই, তাহলে উক্ত জন্মসাল কমিয়ে দেওয়া কেমন কাজ হবে? না, ইচ্ছাকৃতভাবে এ ধরনের জন্মসাল কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা এক ধরনের মিথ্যা, যে মিথ্যাটা আমাদের কাছে স্বীকৃত মিথ্যা হয়ে গেছে। এটা কেউ কিছু মনে করে না, বয়সের বিষয়টা ওই কিছু মনে করে না। মাদ্রাসার অথবা স্কুলের কেরানি সাহেব লিখে। আমাদের যেহেতু শৃঙ্খলা এখনো ফিরে আসেনি, একসময় এটা কেরানিরা লিখতো, এবং আপনি শুনে খুশি হবেন অথবা বেজারও হতে পারেন যে কোনো একজন প্রতিষ্ঠান প্রধান সম্পর্কে বলা হচ্ছে যে তার চাকরিটা শেষ হবে কবে। তো আরেকজন শুনে বলছে যে না, তার চাকরিটা শেষ হচ্ছে না। কেন? তার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, বয়স হয়ে গেছে অনেক, যে তার সার্টিফিকেটে জন্ম সাল নাই, সুতরাং কোন দিন শেষ হবে। এরকম অবস্থাও ছিল। তো সেই অবস্থা থেকে উত্তরণ করে এখন আমাদের দেশে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যকারী হচ্ছে। এখন থেকে এগুলোর কোনো ত্রুটি হওয়ার সুযোগ নেই। একসময় এটা নিবন্ধন জরুরি ছিল না, করা হতো না। তখন এই ছেলেমেয়েরা স্কুলে মাদ্রাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে গেলে তখন অফিসিয়াল লোকেরা এগুলো একটা জন্ম তারিখ তৈরি করতো। এবং এটা নিয়েও একটা হাস্যকর কথা আছে যে আমাদের দেশের আমরা যখন ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশে লেখাপড়া করতে যায়, তো এক ব্যাচের ছাত্র যদি একাধিক যায় এক জায়গায় কোনো প্রতিষ্ঠানে গেলে, তখন দেখা যায় যে এদের সব জন্মসাল ওই মার্চ মাসে সব। তখন ওরা জিজ্ঞাসা করে, তোমাদের দেশে কি ছেলে মেয়ে সিজনাল জন্ম হয় নাকি? একটা মানে মার্চে আকর্ষণীয় বেশি প্রশ্ন। জন্ম নাকি? মার্চ মাসে আগে ছিল এরকম, এখন আবার ডিসেম্বর মাসে। এখন আবার বছরকে বছরের জায়গায় নিয়ে আসা হয়েছে, এই জন্য অধিকাংশ জন্মসাল ডিসেম্বর মাস। অর্থাৎ এই যে সঠিক জন্ম মৃত্যু নিবন্ধন না করার কারণে এটা হয়েছে। এখন জি। মাশাআল্লাহ সরকারিভাবে এটার উদ্যোগ নেওয়া হয়েছে, সকল জন্ম মৃত্যু ডিউ টাইমে নিবন্ধন করা হবে, এবং নিবন্ধন না করলে সে স্কুল বা মাদ্রাসায় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না।